তুমি গ্রামে আইছো কেন? জানো কেউ দেখে ফেললে কি হইব? বিপদ হয়ে যাইব গা। আর তুইও বোঝো না কেন? তোমার না দেখে তো থাকতে পারতেছিলাম না। সারাক্ষণ তোমার সুন্দর মুখটা না আদর করতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে, এই জন্য তো চলে আসে। আচ্ছা, এইখানে যদি বিপদ হয়, মানে বিপদ মনে করো, তাহলে এক কাজ করি। আমার এক বন্ধু আছে, ওর বাসা যাই। বাসা আজকে খালি আছে, মানে ওর বাবা মা সহ তো দাদা দাদি বা নানা নানি কোন এক বাড়িতে গেছে। তো আমার ফোন দেওয়া কইলো যে চাইলে যাইতে পারি। যাই, ওখানে গেলে দুজনে মিলে নিরিবিলি কথা বলা যাবে, একসাথে থাকা যাবে। ওরে শালির ঘরে শালি, তলে তলে টেম্পু চালাচ্ছ? দাঁড়াও, তোমার মজা দেখাইতেছে আমি। বন্ধুর বাসায় কেন? মানে বন্ধুর বাসায় যাবো কেন? না না না, আমি কারো বাসায় যেতে পারবো না। বিয়ের আগে আমি কোথাও যেতে চাই না, কারো বাসায় যেতে চাই না। আরে তুমি না বিষয়টা অন্যভাবে নিচ্ছ কেন? শোনো, একটু বোঝার চেষ্টা করো। বাসা তো সবসময় খালি পাওয়া যায় না। আজকে যেহেতু খালি পেলাম, দুজনে যাই একসাথে। এই ধর 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 ধর, এই ধর, এই ওরে ধর 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 ধর, এই ধর, এই ধর ধর। এই তোমার এত বড় সাহস, হ্যাঁ? আমি তোমার পিছনে পিছনে ঘুরি আর তুমি ওর বুকে যে ধাক্কা খাও। এই তুই কোন জায়গাতে আইছিস, হ্যাঁ? আমরা ধর ধর একটা দেবো। এলাকার ভিতর দিকে মেয়ে দেবো তোর সাথে একাউ কাম করিস। এই ওরে ধর 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 ধর। আগেই কইছিলাম তোমারে মেয়ের বয়স হয়েছে, বিয়া দিয়া লাও, শুনলা না? এখন দিছে তো মুখে চুনকালি মাইখা। আরে বয়স হয়েছে না, শরীরে তেল জমছে, তেল কমাইতে গেছে, সবার হাতে পড়ছে ধরা, এখন বুঝবো ঠেলা। চাচি, আপনার কত করে কইছিলাম, হ্যাঁ, যে আপনার মায়েরারে আমার সাথে বিয়ে দিয়ে দেন, দিলেন না। পড়াশোনা করাবেন, শিক্ষিত বানাইবেন, আর এখন এমন শিক্ষিত আর হইছে গ্রামের মান সম্মান সব নষ্ট করে ফেলাইছে। সি 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 সি। তুই চুপ কর, একটা কথা কবি না। এত কথা কস কে? হ্যাঁ, আমি আছি না এই জায়গায়, বিষয়টা আমি দেখতেছি, ঠিক আছে? আপনি এই বিষয় কি দেখবেন? হ্যাঁ, আপনি নিজেই তো বিয়ের প্রস্তাব দিছিলেন, তার মায়ে আপনার সাথে বিয়ে দিতে রাজি হয় নাই। এখন এই মেয়ের যে দেমাগ, এই মেয়ের বিয়ে করবো কি? আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। এই চুপ কর, তুই আবার কিসের কথা কইবি? রিয়ার মা, এখন তুমি সবার সামনে কও, তুমি কি করতে চাও? ও আর কি করবো মেম্বার সাহেব, আগাম করতে যায় ধরা খাইছে, দুজনে বিয়ে পড়াই দেন। বিয়ে মানে কইলেই হইলো? হ্যাঁ, এমনি করে বিয়ে হয় নাকি? চিনি না জানি নাই বলে লাগে কি বিয়ে করব? দরকার হয় আমি বিয়ে করবো। ওই তুই বিয়ে করবি মানে? এই তুই চুপ কর, তুই কি ধরা খাইছস যে তুই বিয়ে করতে চাস? মেম্বার সাহেব, যে ধরা খাইছ ওরে বিয়ে পড়াই দেন। পাখি তো মনে হয় সত্যি সত্যি আমার হাত থেকে উইরা যেতেছে। আমার কিছু তো করণেরও নাই, গ্রামের সব মানুষ একেবারে হাতে নাতে ধরছে, এখন বিয়া দিতে চাই, আমি তো আমত করতে পারি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত হন আপনারা। আপনারা গ্রামের সব লোকজন মিলা যখন হাতে নাতে ধরছেন, আর আপনারা চাইতেছেন ওদের দুজনের বিয়েটা হোক, সেইখানে আমি তো আর আপনাদের মতের বাইরে যাইতে পারি না। হবে, এই বিয়ে হবে, সবার সামনেই বিয়ের ব্যবস্থা করা হবে, ঠিক আছে? বিয়ে ওদের হবে, আজকেই হবে। জাহাঙ্গীর, তুই এক কাজ কর, যা কাজের এটাই কিনে আই, খরচপাতি যা লাগে সব আমি দিব, ঠিক আছে? যা, তুই যা, ব্যবস্থা কর। সেই ছোটকালে তোরে বাপে আমারে ফালাই গেছে, তরে ফালাই গেছে, কিন্তু আমি তো ফালাই যেতে পারি নাই। কত কষ্ট করে তোরে মানুষ করছি, মানুষের বাড়ি কাজ করছি, তারপরে তোরে লেখাপড়া শিখাইতেছি, আর তুই কি করলি? তুই আমার এই দিনটা দেখো না লাগে। আম্মা, আম্মা বিশ্বাস করো, আমি এমন কিছু করি নাই আম্মা। কি থেকে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারতেছি না। কি বুঝবি? কিছু বোঝানো নাই, সব আমার কপাল, আমার কপাল। আম্মা তুমি এরকম কইরো না। আসসালামু আলাইকুম।
দেখেন, আমি কিন্তু আপনাকে চিনি না, চিনবো কি, আপনার নামটাই তো আমি জানি না। আমি কি আপনারা চিনি? আসছিলাম বন্ধুর সাথে বন্ধুকে আর আপনাকে সাহায্য করার জন্য, আর এসে কি হলো, নিজেই ফেঁসে গেলাম, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়েছে তো কি হয়েছে? আপনি এটা ভাইবেন না। বিয়ে করছি তার মানে হচ্ছে আমি আপনার সাথে সংসার করব, কখনো না। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ঠিক আছে? আমিও জানি এটা একটা অ্যাক্সিডেন্ট, আপনিও পরিস্থিতির শিকার, আমিও পরিস্থিতির শিকার। আচ্ছা ঠিক আছে, বিয়ে যখন হয়ে গেছে তখন তো আর কিছু করার নাই, বন্ধুর সাথে কথা বলে দেখি কি করা যায়। দয়া করে আপনি তাড়াতাড়ি একটা বুদ্ধি বাই করেন প্লিজ। আসুন, এখন তো অনেক রাত হয়েছে, আপনি এই ঘর থেকে বাইরে যান, বাইরে গিয়ে ঘুমান। ঘর থেকে যাব মানে? দেখলেন না বাইরের লোকজন কিভাবে আমাদের উপরে খেপা, লোকজন ধরে বিয়ে দিয়ে দিল, ঘরের মধ্যে ঢুকাই দিল, বাইরে এখনো কথা শোনা যাচ্ছে। বাইরে গেলে কি আবার মার খাবো নাকি? আমার এত শখ পড়ে নাই, আমি এই ঘরেই থাকবো। আজব তো, আপনি কি লজ্জা শরম বইলা কিছু নাই? এখন মাইয়া মানুষের ঘরে এখন পোলা মানুষ কেমনে থাকে? আপনি একটা পরপুরুষ, আপনি আমার ঘরে থাকবেন না, যান। আচ্ছা আপনার সাথে তোমার বিয়েই হয়েছে, তা আমি তো এখন এইখানেই থাকবো। আমি যদি এখন বাইরে যাই তাহলে গ্রামের লোকজন কি ভাববে বলেন তো? কে কি কইবো আমি কিছু জানি না বাবা, কিন্তু আমি কোনোভাবে আপনারা আমার বিছানার মধ্যে থাকতে দেব না। আপনি বাইরে যান, কইলাম বাইরে যান, তাড়াতাড়ি যান। হ্যাঁ, আমার মনে হয় খুব ঠেকা পড়ছে আপনার সাথে আমার এক বিছানায় ঘুমাইতে। আমার নিজের ক্যারেক্টার নাই না, আমার ক্যারেক্টার এত লুজ না। আপনি উপরে থাকবেন, আমি নিচে থাকবো। না 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 বাবা, আমি আপনারা বিশ্বাস করতে পারুম না, কখনো না। আপনি বিশ্বাস করলেও আমার কিছু যায় আসে না, না করলেও কিছু যায় আসে না। আমি এই ঘর থেকে বের হইতে পারবো না। বন্ধুর জন্য অনেক করছি, সাথে আপনারও অনেক উপকার হয়েছে, বুঝতে পারলেন? আমি এইখানেই একটা ব্যবস্থা করতেছি। এই যে। তার মানে কি আপনি এই ঘরের মধ্যে থাকবেন? আমি ভালো কথা কইতেছি, কিন্তু আপনি এই ঘরের মধ্যে থাকবেন না। আমি থাকবো, 100 বার থাকবো। যদি প্রয়োজন হয় তাহলে আপনি বাইরে যান, আপনি যা মার খেয়ে আসেন, যান। আমি যে এখানে ঘুমাবো, আমি আর বাইরে যাইতে পারতেছি না। আমার বাড়ি, আমি বাইরে যাবো? 100 বার যাবেন। তা আপনার বাড়িতে আপনি যাবেন নাকি আমি যাবো নাকি? ও ঘুমায় বলেন। হুট করে লোকজন চলে আসছিল, লোকজন দেখা মাথাটা ঠিক মতো কাজ করে নাই, ভয় পাইয়া আমি দৌড়ে চলে গেছি। তুমি আমার ক্ষমা করে দিও প্লিজ। যে প্রেমিক লোকজনের ভয়ে প্রেমিকারের সাইডে পালায়া যায়, সে কোনোদিনও ভালোবাসে নাই, সে একটা ভুল মানুষ। আর তোমারে মাফ করে কি হইব? কি হইব কও? আমার যা হওয়ার তা তো হয়েই গেছে, বিয়া হয়ে গেছে। লোকে এখন জানে আমি তোমার বন্ধুর বউ। কাল যখন বিচারে লোকেরা তোমার বন্ধুর লোক আমার বিয়ে পড়াইতেছিল, তখন তো একটা কথা কও নাই, চুপ করে দাঁড়াইছিল। আমাকে দুইজনেরও তুমি চুপ করে থাকতে কইছো। দেখো, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ও নাই সোকেন, যাও চলে যাও। কিরে বন্ধু, তুই কখন আসলি? আমি তো তোরেই খুঁজতেছিলাম। তার আগে তুই রিয়া রুম থেকে বাইরে হলি কে? কেন? আমার স্বামী আমার ঘর থেকে বাড়াবো না তো কই থেকে বাড়াইবো? হ্যাঁ, যে এই বাসায় থাকে তুমি জানো না? না তো। ওনার লগে যে আমার বিয়ে হয়েছে সেটা তুমি জানো না? হ্যাঁ, তো গতকাল থেকে আমার সাথেই ছিল। তোমার সাথে ছিল মানে? দোস্ত, তোরা দুজনকে এক লগে ছিলি এক রুমের মধ্যে? হ, ছিলাম। হাবিব, তার মানে তুই? আরে বন্ধু, তুই যা ভাবছিস তা না। কি না? হ্যাঁ, কি বুঝাতে চাচ্ছিস তুই? তোরা দুজন এক ঘরে ছিলি আর কিছু হয় না, ভ্যারান্ডা বাসছিস বসে বসে, তাই না? এটা আমার বুঝাচ্ছিস? হ্যাঁ ছিলাম, আমরা তো অস্বীকার করছি না, আমরা এক ঘরেই ছিলাম, কিন্তু উনি উপরে ছিল, আমি নিচে ছিলাম। কি বলছিস? উপরে উপরে ছিল, তুই নিচে ছিলি? ছি 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 ছি। আরে বাবা, আমি বলতে চাচ্ছি উনি খাটের উপরে ছিল আর আমি বিছানার চাদর পেতে মেঝোতে ছিলাম। কে কি ভাবলো আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি তুমি এ বাড়িতে আসবে না। আমি ভুল করছি তোমারে ভালোবাসি, অহন সেটা প্রায়শ্চিত্ত করতেছি। যে বিপদের সময় তার প্রেমিকারে রেখে ফালায় জায়গা, তার সাথে সম্পর্ক রাখা ঠিক না। আমি চাই না তুমি আর কোনোদিন এই বাড়িতে আসো, আমার সামনে আসো। বন্ধু, যা হয়েছে হয়েছে, এখন তুই থাক, আমি এখন জায়গা, আমি এই ঝামেলা নিতে পারতেছি না। বন্ধু, তুই যাস না। তুই তুই চলে গেলে আমি তো বিপদে পড়ে যাব। তুই তো খুব ভালো করে জানোস আমার বাবা কোনোদিন এই সম্পর্ক মাইনা নিব না। তুই যা, তুই যে বিয়ে করছিস, তুই তো গ্রামের সবাই জানে, এখন তো আরো মাইনা নিব না। দোস্ত তুই যাস না, তুই চলে গেলে আমি বিপদে পড়ে যাবো। প্লিজ বন্ধু, আমার একটু সময় দে। কিন্তু এটা কি ঠিক হচ্ছে? তুই কিন্তু আবার জানি দোস্ত, আর যাই করিস তুই ওর সাথে থাকিস না। মানে যদি এক রুমেও থাকো, ঠিক উপরে নিচে থাকিস, কিন্তু মাঝখানে একটা মানে পর্দা টর্দা দিয়ে নিস। আমি যাই। কে আরে, আমি এখানে থাকবো, তোর ভালোবাসা তুই থাকতে পারিস না? আরে আমার প্রবলেমটা তো তোর বললাম,
তুই থাক, আবার ঝামেলা হতে পারে, আমি আচ্ছা, যাই। ঠিক আছে, দাঁড়া দাঁড়া কি? দেখ, কালকে থেকে এক জামাই পড়েছিলি, এই একটা জামা আর তারা দিছে। আমার জামা কাপড় কই, আমি থাকবো কিভাবে? তো তো একটা জামাই দিবে, তোমার কি মানে শ্বশুর বাড়ি আপ্যায়ন করবো নাকি? আচ্ছা চিন্তা করিস না, আমার বাসায় কতগুলো ভালো জামা কাপড় আছে নতুন, ওগুলো এনে দিব বলে, কিন্তু আমার শর্তটা মনে রাখিস। সব শর্ত মনে আছে, আর কিছু টাকা পাঠাই দিস। আচ্ছা দিব না, একটু আর যাই করিস পর্দা দিয়ে নিস দুইজন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশি করে পাঠাইস টাকা।